নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ প্রশান্ত মহাসাগরের বুক থেকে এমন এক খবর সামনে এসেছে যা পুরো বিশ্বের পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতার ভারসাম্যকে চিরকালের জন্য বদলে দিয়েছে। বিশ্ব রাজনীতির এক নিটোল বাস্তব আজ আমাদের সামনে স্পষ্ট। পৃথিবীর সবচেয়ে খলনায়ক রাষ্ট্র চীনের গলার কাঁটা এবার আরও শক্ত হতে চলেছে। যে 5 আইজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য এবং গোপন গোয়েন্দা সংস্থা বলে মনে করা হতো, তার অন্দরমহলে ভারতের প্রবেশ এখন সময়ের অপেক্ষা। আমেরিকার ওয়াশিংটন থেকে শুরু করে বেজিংয়ের জিনপিংয়ের রূঢ় বাস্তব আজ এটাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল মিলে এমন এক আন্তর্জাতিক চক্রব্যূহ তৈরি করে ফেলেছেন যা ভাঙার ক্ষমতা বিশ্বের কোনো সুপার পাওয়ারের নেই। প্রশান্ত মহাসাগরের বুকে এক শান্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী দেশ নিউজিল্যান্ড, যা এতদিন চীনের অর্থনৈতিক দাসত্ব করতে বাধ্য হচ্ছিল, তারা আজ ড্রাগনের হাত ছেড়ে ভারতের 140 কোটি মানুষের বাজারের ওপর সম্পূর্ণ ভরসা দেখিয়েছে। মাত্র 9 মাসের রেকর্ড টাইমে দুই দেশের মধ্যে এমন এক সমীকরণ তৈরি হয়েছে যা গ্লোবাল জিওপলিটিক্সের ইতিহাসে আগে কখনো ঘটেনি। বন্ধুরা, এবার সরাসরি নজর দেওয়া যাক আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজের দিকে। গতকাল 12 জুলাই 2026 ভারতের পররাষ্ট্রনীতি এবং কূটনীতির ইতিহাসে এক সোনালী অধ্যায় তৈরি হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দেশীয় সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক ঐতিহাসিক বৈঠক সম্পন্ন হয়েছে। দীর্ঘ 40 বছরের কূটনৈতিক খরা কাটিয়ে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের মাটিতে পা রাখলেন। 1986 সালে শেষবার রাজীব গান্ধী নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। তারপর দীর্ঘ 4 দশক দুই দেশের মধ্যে এক অদ্ভুত দূরত্ব বজায় ছিল। কিন্তু এবার প্রধানমন্ত্রী মোদী অকল্যান্ড এয়ারপোর্টে নামার সাথে সাথেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন সমস্ত কূটনৈতিক প্রোটোকল ভেঙে মাঝরাতে নিজের এয়ারপোর্টে এসে প্রধানমন্ত্রী মোদীকে বুকে জড়িয়ে স্বাগত জানান। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী স্কাই টাওয়ার সম্পূর্ণভাবে ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খোদ দ্য হিন্দু পত্রিকার লাইভ আপডেট। এই আর্টিকেলটা যদি আপনারা পুরোটা দেখেন তবে বুঝতে পারবেন যে এখানে বলা হয়েছে দুই দেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের স্তরে উন্নীত হয়েছে। এই ঐতিহাসিক বৈঠকের পর দুই দেশের মধ্যে মোট 18টা বড় ফলাফল এবং 10টি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বন্ধুরা, এই খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে, আর এই প্রশ্নগুলোর উত্তর জানা প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের। যে নিউজিল্যান্ডের অর্থনীতির 40% ছিল চীন, সেই নিউজিল্যান্ড হঠাৎ কেন চীনের ব্ল্যাকমেল উপেক্ষা করে ভারতের সাথে হাত মেলালো? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিউজিল্যান্ডের গোপন গোয়েন্দা ব্যবস্থার সাথে এমন কি চুক্তি করলেন যার মাধ্যমে ভারতের কাছে 5 আইজ অ্যালায়েন্সের দরজা খুলে গেল? ভারত ও নিউজিল্যান্ডের এই নতুন জুটির কারণে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো কেন আজ চিন্তায় পড়েছে? এই সমস্ত প্রশ্নের আসল ইনসাইড স্টোরি এবং নিখুঁত জিওপলিটিক্যাল অ্যানালিসিস জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের বিশ্লেষণের প্রথম এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশটি হলো ভারতের জেমস বন্ড নামে পরিচিত অজিত দোভালের সেই আন্ডারগ্রাউন্ড গেম, যা বেজিংয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের বুঝতে হবে যে 5 আইজ আসলে কি। এটি হলো বিশ্বের 5টি বড় ইংরেজিভাষী দেশ আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী গোয়েন্দা জোট। এরা সারা পৃথিবীর প্রতিটি কোণায় ডিজিটাল সার্ভিলেন্স এবং স্পাই বা জাসুসি করে এবং সেই টপ সিক্রেট ডেটা নিজেদের মধ্যে শেয়ার করে। এতদিন পর্যন্ত এই গ্রুপে কোনো এশিয়ান দেশকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল খুব ভালো করেই জানেন যে বর্তমান যুগে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, সাইবার স্পেস এবং ডেটার জগতেও লড়াই হয়। অজিত দোভাল নিউজিল্যান্ডের ইন্টেলিজেন্স চিফ এবং ডিফেন্স স্ট্র্যাটেজিস্টদের সাথে সরাসরি বৈঠক করেছেন। ভারত এখানে নিউজিল্যান্ডকে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, সাইবার থ্রেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সার্ভিলেন্সের ক্ষেত্রে এক অভূতপূর্ব সহযোগিতার প্রস্তাব দিয়েছে। বাস্তব পরিস্থিতি এটাই যে নিউজিল্যান্ডের মাধ্যমে ভারত এই 5 আইজ নেটওয়ার্কের একটি ব্যাকডোর বা গোপন দরজা তৈরি করে নিয়েছে। এর ফলে লাভ কী হবে?
এর ফলে বিশ্বের যে কোনো প্রান্তে যদি ভারতের বিরুদ্ধে, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র তৈরি হয়, তবে তার লাইভ ইনপুট সরাসরি নিউ দিল্লির ওয়ার রুমে পৌঁছে যাবে। কানাডা বা আমেরিকার মতো দেশগুলো যদি পর্দার আড়ালে কোনো ভারত বিরোধী চাল চালার চেষ্টা করে, নিউজিল্যান্ডের সাথে এই গভীর সম্পর্কের কারণে ভারত সেই খবর সবার আগে পেয়ে যাবে। এটাই হলো অজিত দোভালের আসল কূটনৈতিক মাস্টার স্ট্রোক। বন্ধুরা, এবার আসি এই সফরের সবচেয়ে বড় ডিফেন্স বা প্রতিরক্ষা সংক্রান্ত আপডেটে। চীন গত কয়েক বছর ধরে প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপরাষ্ট্র যেমন সোলোমন আইল্যান্ডে নিজেদের মিলিটারি বেস তৈরি করেছে। চীনের উদ্দেশ্য হলো এই পুরো অঞ্চলটিকে নিজেদের ব্যক্তিগত পুকুর বানিয়ে ফেলা, যাতে ভারত মহাসাগরে ভারতের ওপর চাপ তৈরি করা যায়। কিন্তু ভারত এবার চীনের এই চালকে উল্টে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদির এই সফরে ভারতীয় নৌবাহিনী এবং নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে, যার নাম রেসিপ্রোকাল লজিস্টিক সাপোর্ট প্যাক্ট, অর্থাৎ পারস্পরিক লজিস্টিক সহায়তা চুক্তি। ভারত সরকারের অফিসিয়াল ডকুমেন্ট বা নথিতে পরিষ্কার বলা হয়েছে যে ভারত এবং নিউজিল্যান্ড এবার থেকে সমুদ্রের হাইড্রোগ্রাফিক ডেটা শেয়ার করবে এবং একটি স্থায়ী সামুদ্রিক নিরাপত্তা সংলাপ বা মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ শুরু করবে। সহজ ভাষায় এর আসল অর্থ কি জানেন? এর অর্থ হলো এখন থেকে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে যদি চীনের কোনো নিউক্লিয়ার সাবমেরিন বা যুদ্ধজাহাজ লুকিয়ে বেরোনোর চেষ্টা করে, তবে নিউজিল্যান্ডের রেডার বা সার্ভেলেন্স গ্রিড সেই তথ্য সরাসরি ভারতীয় নৌবাহিনীকে দিয়ে দেবে। শুধু তাই নয়, এই রেসিপ্রোকাল লজিস্টিক সাপোর্ট প্যাক্টের কারণে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এখন প্রয়োজনে নিউজিল্যান্ডের মিলিটারি পোর্টে এসে রিফুয়েলিং করতে পারবে, খাবার ও প্রয়োজনীয় লজিস্টিক নিতে পারবে। চীনকে কাউন্টার করার জন্য এর চেয়ে ভালো চাল আর হতে পারে না। আমরা জানি যে চীনের অর্থনীতির 80% তেল ও বাণিজ্য পাস হয় মালাক্কা স্ট্রেট নামের একটি অত্যন্ত সরু সমুদ্রপথ দিয়ে। ভারত ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার সাথে হাত মিলিয়ে এই মালাক্কা স্ট্রেটের মুখে নিজের অবস্থান শক্ত করেছে। এবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নৌবাহিনীর সাথে লজিস্টিক চুক্তির মাধ্যমে ভারত এমন এক মিশন চোক পয়েন্ট তৈরি করে ফেলেছে, যার ফলে ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে চীনের পুরো গ্লোবাল সাপ্লাই চেন জলের তলাতেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, এবার আলোচনা করা যাক সেই অর্থনৈতিক দিককে নিয়ে, যা দেখে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের চোখ কপালে উঠেছে। চীন এতদিন নিউজিল্যান্ডকে নিজের অর্থনৈতিক দাস মনে করত। কেন? কারণ 2025-26 সালের সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের বিশ্বমানের ডেয়ারি প্রোডাক্টস, দুধ, মাখন, কিউই ফল এবং কাঠের প্রায় 30-40% একা চীন কিনে নিত। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $40 বিলিয়ন। চীন সবসময় এই বিশাল বাণিজ্যের ভয় দেখিয়ে নিউজিল্যান্ডকে ব্ল্যাকমেল করত, যাতে নিউজিল্যান্ড অর্থনৈতিক মঞ্চে চীনের কোনো অপকর্মের বিরোধিতা না করে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডের বন্ধ ঘরের মিটিংয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তার দেশের শীর্ষ কোম্পানির সিইওদের সামনে ভারতের 140 কোটি মানুষের বিশাল বাজারের গ্যারান্টি তুলে ধরেন। ভারত পরিষ্কার বার্তা দিয়েছে, যদি চীন তোমাদের থেকে মাল কেনা বন্ধ করে ব্ল্যাকমেল করে, তবে ভয় পাওয়ার কিছু নেই। ভারতের বিশাল বাজার তোমাদের ডেয়ারি ও এগ্রিকালচার টেকনোলজির জন্য স্বাগত জানাতে প্রস্তুত। এই দেখুন, জিকে টুডে তাদের রিপোর্টে পরিষ্কার জানাচ্ছে যে ভারত ও নিউজিল্যান্ড যৌথভাবে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $7 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার, অর্থাৎ প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই চরম ভরসা পাওয়ার পরেই নিউজিল্যান্ড ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির দিকে দ্রুত পা বাড়িয়েছে। কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই নিউজিল্যান্ড সরকার ভারতের 57% প্রোডাক্ট বা পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক বা ট্যারিফ কমিয়ে সরাসরি 0%-এ নিয়ে গিয়েছে। যেখানে বিশ্ব রাজনীতিতে একটা লাইনের চুক্তি চূড়ান্ত করতে দেশের পর দেশ বছরের পর বছর সময় কাটিয়ে দেয়, সেখানে মাত্র 9 মাসের রেকর্ড টাইমে এই কাজ সম্পন্ন হয়েছে। নিউজিল্যান্ডের বিশ্বমানের কৃষি প্রযুক্তি এখন সরাসরি ভারতের কৃষকদের কাছে পৌঁছাবে। বিশেষ করে কিউই ফল এবং আপেল চাষের মান বাড়াতে ভারত একটি বিশেষ সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হচ্ছে, যা আমাদের গ্রামীণ অর্থনীতিতে এক নতুন বিপ্লব নিয়ে আসবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মাস্টার স্ট্রোকে শুধু চীনের বুক কাঁপছে? একদমই নয়। আসল অস্বস্তি কিন্তু শুরু হয়েছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তরে। আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ বা পশ্চিমা দেশগুলো সবসময় চেয়ে এসেছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যা কিছু সামরিক বা কূটনৈতিক চাল চালতে হবে তা
তাদের তৈরি করা ছাতার নিচে বা ন্যাটোর অধীনেই হতে হবে। তারা ভারতকে সবসময় তাদের একজন অনুসারী বা ফলোয়ার হিসেবে দেখতে চায়। কিন্তু ভারত আজ কারোর নিয়ন্ত্রণে চলতে রাজি নয়। ভারত এখানে কোনো আমেরিকার মধ্যস্থতা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশের সাথে সরাসরি নিজস্ব নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্লক তৈরি করে দেখালো। এটি গ্লোবাল সাউথ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের একচ্ছত্র ও স্বাধীন নেতৃত্বের প্রমাণ। শুধু তাই নয়, এই সফরে ফিনটেক সেক্টরেও এক বিশাল গেম শুরু হয়ে গেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থাৎ আমাদের গর্বের ইউপিআইয়ের সাথে নিউজিল্যান্ডের লোকাল পেমেন্ট সিস্টেমকে যুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে। এর সোজা মানে হলো পশ্চিমা দেশগুলোর ব্যাংকিং সিস্টেম এবং ডলারের একাধিপত্যকে বাইপাস করে ভারত নিজের ডিজিটাল পরিকাঠামো বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে। এর পাশাপাশি আমাদের দেশের মেধাবী ছাত্র এবং দক্ষ পেশাদার বা ওয়ার্কিং প্রফেশনালদের জন্য নিউজিল্যান্ডের কঠিন ভিসা নিয়ম সহজ করার জন্য কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। খুব শীঘ্রই ভারতীয় যুবকদের জন্য নিউজিল্যান্ডের দরজা আরও সহজ হতে চলেছে। দুই দেশের মধ্যে সরাসরি ননস্টপ বিমান চলাচল বা ডাইরেক্ট ফ্লাইট চালু করার সপক্ষেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ক্রীড়া কূটনীতি বা স্পোর্টস ডিপ্লোমেসির ক্ষেত্রে ভারত যা অর্জন করলো তা প্রত্যেক ক্রীড়াপ্রেমী ভারতীয়কে আনন্দ দেবে। ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য নিজের জোরালো দাবি পেশ করেছে। আর এই সফরে অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাক্সন অফিসিয়ালি ভারতের এই অলিম্পিক বিডকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া মহলে এটি ভারতের এক বিরাট কূটনৈতিক জয়। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টিকে যদি আমরা এক লাইনে সারসংক্ষেপ করি তবে বাস্তব এটাই যে ভারত আজ আর কোনো বিশ্বশক্তির পেছনে চলা দেশ নয়। ভারত আজ নিজেই নিজের শর্ত এবং ভবিষ্যৎ নির্ধারণ করছে। একদিকে দোভালের গোয়েন্দা রণকৌশল, অন্যদিকে মোদির অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্রহ্মাস্ত্র। এই দুয়ের মেলবন্ধনে তৈরি হওয়া নতুন ভারত আজ বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে। প্রশান্ত মহাসাগরের জল আজ ভারতের কূটনীতির রঙে রাঙিয়ে গেছে। আর বেজিং থেকে শুরু করে ওয়াশিংটন আজ বাধ্য হচ্ছে ভারতের এই নতুন রূপকে কুর্নিশ জানাতে। আপনাদের কি মনে হয়, ভারত ও নিউজিল্যান্ডের এই নতুন পার্টনারশিপ কি সত্যিই চীনের দাপট চিরতরে শেষ করতে পারবে? অজিত দোভালের এই 5 আইজ ইন্টেলিজেন্স গেম ভারতের নিরাপত্তাকে কতটা মজবুত করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি জিওপলিটিক্যাল ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।